আজকে করব আনারসের ডাল আর করব আনারসের চাটনি আর সজনে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করব। যেহেতু আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ, ওর জন্য আজকে এটাই রান্না হবে। দেখতে থাকো তোমরা। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমরা কালকে এক জায়গায় গিয়েছিলাম। কালকে তো ছিল সোমবার, রোববার তো আমাদের ছুটি ছিল। ওর জন্য কালকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, নৈহাটিতে গেছিলাম। ওখানে 30টা বাচ্চা আছে। ওই বাচ্চাদের আমাদের 11 তারিখ আমাদেরই একটা অনুষ্ঠান আছে। সেটাই ভাবলাম যে বাড়িতে লোকজন বললে আমাদের তো দেখোই কেউ করার মতো নেই। আমরা দুটো মানুষ, কে করবে বলো? তারপর এখানে আমাদের একটা ঘর, বেশি লোকজন বললে পরে অনুষ্ঠান করলেই তো হয় না। অনুষ্ঠানের পরে অনেক কাজ থেকে যায়। আমাদের দুজনেরই বয়স হয়েছে, ওর জন্য আমরা ওইভাবেই আমাদের ইচ্ছা যে আমরা ওখানে ওই বাচ্চাদের খাওয়াবো আর কি। এবার আমার সাথে গেছিলো তো বনু গেছিলো, বনুর মা গেছিলো, বনুর বন্ধুর মা গেছিলো। আমরা 4 জন গেছিলাম। কর্তামশাই যায়নি, যেহেতু কর্তামশাইয়ের তো কাজ ছিল, ওর জন্য কর্তামশাই যায়নি। ওর জন্য আমরা ভেবেছি যে ওখানেই খাওয়া দাওয়া করিয়ে দেব। ওখানে যে ম্যাডাম আছে, ম্যাডামকে দেখতে এত সুন্দর। এরপরে আমরা যেদিন যাব সেদিন তোমাদেরও দেখাবো যে ওই জায়গাটা কীরকম। ওটা পুরো ডোনেটের উপরেই চলে আর কি। সেটাই ভাবলাম যে এতগুলো বাচ্চা, সবাই তো মা বাবা হারা, এখানে সব রেস্কিউ করা বাচ্চা আর কি। সব বাচ্চাদের আমরা পাইনি, একটা বাচ্চাকে পেয়েছি। ওদের হাতের কাজ এত সুন্দর, না দেখলে বোঝা যাবে না। এরপরে যেদিন যাব সেদিন তোমাদেরও দেখাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজটাও করা হয়ে যাচ্ছে। আমি তো একা, গল্প করার লোক নেই, ওর জন্য তোমাদের সাথে সকাল সকাল বক বক করতে বসে পড়লাম। কি করা যাবে এখন আর, দেখা যাক কতটা কি করতে পারে। সবাই মিলে যদি সাহায্য করে তাহলে পরে ওরা এগিয়ে যেতে পারে। প্রত্যেকটা বাচ্চাই সব ট্যালেন্টেড বাচ্চা, কেউ নাচ, কেউ গান। এই করতে করতে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে রান্নার সামনে চলে আসলাম। আজকে তো মটর ডাল দিয়ে করবো, আনারস দিয়ে মটর ডাল দিয়ে করবো। এবার এই আনারসটাকে আমি কুড়িয়ে নেব। আগে তো চোখলাগুলো ছাড়িয়ে করে নিয়েছি। আনারসের চাটনি আমি এর আগে করিনি কীভাবে করে, ওর জন্য আজকে গেটারে ঘষে করবো। করে এখন এই রান্নার এই কাজ করব, করে গুছিয়ে নিচ্ছি আর কি। সকাল থেকে উঠে বোঝে তো 6টায় উঠতে হয়, 6টায় না উঠলে পরে না আর হয়ে ওঠে না, দেরি হয়ে যায় আর কি, দেরি হয়ে যায়। কাজকর্ম করে সব এদিকে গুছিয়ে নিয়ে তারপর তো আমাকে আবার কাজে যেতে হয়। আমার টাইমটা তো তোমরা জানো না, আজকে তোমাদের বলছি। আমার টাইমটা হচ্ছে 6টায় আমাকে উঠতে হয়, 9টার মধ্যে, 6টার থেকে 9টার মধ্যে। যেহেতু আমাদের তো কলের জল 6টায় আসে, ওই 9টার মধ্যে আমাকে সব কাজ সারতে হয়। তরকারি, ডাল, তরকারি এগুলো সব করে রেখে দেয়। দুপুরবেলায় আসি, এসে স্নান করে ভাত বসিয়ে দিই। তারপর কর্তামশাই 2টো 2:30টার সময় আসে। আসলে পরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করি। আবার 4টের সময় আমরা দুজন বেরিয়ে যাই। আবার ধরো আমি 7টার মধ্যে চলে আসি। এসে আবার রাত্রির সব, এসে তো সন্ধেবেলায় পুজো দিতে হয়। তারপর দুপুরবেলা খাওয়ার বাসন, এগুলো তো আর সব কিছু তো তোমাদের দেখানো যায় না। ওর জন্য তোমাদের বলছি আর কি, আমি কখন কী করি না করি। তোমরা সবাই আমার একটু পাশে থেকে সাপোর্ট করো, তাহলেই হবে। তোমাদের সাথে কাজ করতে করতে দেখো আমারও কাজটা এগিয়ে যাচ্ছে।
এই গেটারগুলোতে না একটু যদি 19-20 হয় তাহলে আঙুলের চামড়া উঠে যায়, জানো না। আরেকটা বেরিয়েছে দেখলাম চৌকো, ওটা গোল টাইপের আর কি, ওইগুলো একটা কিনতে হবে। এটা মানে পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরেই করছি, একটু 19-20 হলেই হাতের চামড়া উঠে যাবে, খুব রিস্ক এগুলো। ওইগুলো সেদিন দোকানে দেখলাম, মানে আনবো আর কি আনতে গেছি না, মানে ওটার কথা ভুলেই গেছি, না হলে একটা নিয়ে আসতাম। তোমরা কিভাবে আনারসের চাটনি খাও জানি না, আমি তো এর আগে করিনি, এই এখন এই যে এইভাবে কুড়িয়ে নিলাম, এইভাবে কুড়িয়ে নিয়ে তারপরে চাটনি করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজটাও হয়ে গেল। এখন এগুলোকে এই যে বাটিটায় ঢেলে রেখে এবার এই বড়ো বাসনগুলোকে সব ধুয়ে ফেলবো, কেননা এগুলোতে আবার এখন যদি না ধুয়ে ফেলি না পরে আবার দেরি হয়ে যাবে। ওর জন্য কাজ করতে করতে সাথে সাথে ধুয়ে ফেললে কী হয়, অসুবিধা হয় না, না হলে পরে তো পরে জমিয়ে রাখলে নিজেরই কষ্ট হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এই যে আনারসের যে মাঝখানের যে শিরটা থাকে, এই শিরগুলোকে আমাদের বলতো খেতে, এগুলো খেলে বলে কৃমি হয় না। এখন এই সজনের ডাঁটার জন্য সর্ষেটাকে বেটে নেব, সর্ষেটা বেটে তারপর লঙ্কা অল্প করেই দিলাম। এই লঙ্কাগুলো না খুব ঝাল, এত ঝাল লঙ্কাগুলো, ওর জন্য 4-5টা লঙ্কা দিলাম, বেশি দিলাম না, বেশি দিলে ঝালের জন্য খাওয়া যাবে না। অনেকে সর্ষের গুঁড়ো ব্যবহার করে, কিন্তু আমি না সর্ষের গুঁড়ো ব্যবহার করি না, আমার ভালো লাগে না সর্ষের গুঁড়ো খেতে, ওর জন্য মানে গোটা সর্ষে দিয়েই করি। সর্ষের মধ্যেও 2 রকম আছে, দেখবে একটা বড় দানা একটা ছোটো দানা, ছোটো দানার সর্ষেগুলো না বেশ ভালো হয়, মানে ওই রাই সর্ষে বলে না, ওগুলো দিয়েই তো কাসন্ত তৈরি করে। এখন মশলাটা হয়ে গেছে, এখন সজনের তরকারিটাকে বসিয়ে দেব, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। বেশ অনেক দিন, প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে ভিডিও দিতে পারি। আর এই যে সব আলু দিয়েছি, এটা দিয়ে করবো, এটা নিয়ে এবার তরকারিটা বসে। তোমরা হয়তো ভাবতে পারো যে সারাক্ষণ এর হাতে শুধু নেতা থাকে কেন, আমার না কোথাও একটুখানি জল পড়লে পরে মানে কীরকম যেন লাগে, যতক্ষণ সেটা না মুছি ততক্ষণ মানে শান্তি হয় না, ওর জন্য সারাক্ষণ মুছতে থাকি। এক একজনের এক একটা বাজে অভ্যাস থাকে না, আমার বাজে অভ্যাস হচ্ছে ওটা, কোথাও একটু জল পড়লেই ওই নেতা দিয়ে মুছে নিতে হবে। এই দেখো এটাতে আজকে দেবো কালো জিরে, সোমবারে দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে করলেই ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। অনেকে 5 ফোড়ন দেয়, কিন্তু আমি 5 ফোড়ন দিই, কালো জিরে দিয়েই করি। তোমাদের সাথে বকবক করতে করতে কত কাজে আগিয়ে গেল দেখো। এই যে আবার নেতা নিয়ে দেখো কিরকম বাজে অভ্যাস করবে। এখন তরকারিটাকে বসিয়ে তারপর বাসনগুলোকে সব আবার ধুয়ে নেবো। সকাল থেকে কতবার বাসন ধোয়া হয়ে গেল, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, এই তো করে যাচ্ছে, কী করা যাবে, একা হাত সব কিছুতে একাই করতে হবে। তরকারিটাও হয়ে গেল, তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। তোমরা এইভাবে না সজনে বাটা দিয়ে দেখো, সর্ষে বাটা দিয়ে শুধু, আমি আজকে আলু দিই, অনেকে তো আলু দেয়, আমি আজকে আর আলু দিই। এই আবার কড়াই ধুতে সেই বাইরে যেতে হবে, এখানে জল দিয়ে ধুয়ে নেবো, সেটাই তারপর চাটনিটা বসাবো, এখানে জল দিয়ে ধুয়ে নিলেও হয়ে যায়। এই দেখো আজকে রান্না করেছি কি কি, তোমাদের একটু একটু তো দেখানো হয়েছে, তাও পুরোটা আবার দেখিয়ে দিলাম। এই যে এখানে আছে চাটনি, তরকারি, ডাল, ভাত, এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা চা খাচ্ছি, এখন বাড়ি এসে চা খাচ্ছি, চা বিস্কুট একটু লিকার চা, কাজের থেকে এসে সবসময় না হাত পা দিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে এই এখন একটু চা নিয়ে বসলাম, বাজে 8টা। আজকে আর রান্নার ঝামেলা নেই, দুপুরবেলা ভাত ছিল, ওটাই হয়ে যায়, পুজো দিয়ে ডাল তরকারি সব কিছুই আছে।
ওই দুপুরবেলার ভাত ছিল, কালকে তো ছিলাম না, ওর জন্য আর কি চা রয়েছে, রাত্রে ওটাই খাওয়া হবে। এই দেখো খেতে বসে গেছে। এই যে ওই যে ওখানে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় ভেজে যা ছিল দুপুরবেলা ওতেই হয়ে গেছে ছিল। এই যে এখানে খাচ্ছে, আমি ওই যে কর্তামশাই খাচ্ছে। ওই যে দেখো পাঁপড় ভেজে নিয়েছি, দুপুরবেলার তরকারি ছিল। এখন 10:45 বাজে। খাওয়া দাওয়া আমাদের মতো তাড়াতাড়ি কে কে খাও তোমরা কমেন্ট করে বলো। খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আর ওই একটুখানি মোবাইল দেখবো। এইভাবে সর্ষে বাটা দিয়ে ডাটা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আজকে তো এই করেছিলাম। আর ডাল 11টা, 11:30, 12টা বেজে যায়। সারাদিন কাজ করে একটু মোবাইল দেখার ঠিকভাবে সময় পাই না। ওই যখন একটু সময় খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। নাহলে তো সময় হয়ে ওঠে না, রাতের দিকটাই যেটুকু। এখন বাজে 10:20, রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে। বন্ধুরা তোমরা তো দেখলে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। হলে ক্ষমা করে দিও।